টেমপ্লেট লিটারালস হচ্ছে ES6 এর একটি ফিচার যেটা বেসিক্যালি আমার মাল্টিপল লাইন স্ট্রিং আউটপুট করতে এবং স্ট্রিং এর মধ্যে ভ্যারিয়েবল আউটপুট করতে হেল্প করে। সো আমরা এতক্ষণ ধরে যে ধরনের এক্সাম্পলগুলো দেখে এসেছিলাম সেখানে যদি আমাকে মাল্টিপল লাইনে স্ট্রিং আউটপুট করতে হয়, ধরো আমি কনসোল লগ, ধরো ফার্স্ট লাইন, তারপর এরপর কনসোল লগ সেকেন্ড লাইন, ওকে। সো এইভাবে আমাকে আউটপুট করতে হতো যদি আমার আউটপুটটা মাল্টিপল লাইনে হয়, অথবা যদি আমি সেম লাইনে করতে চাই, সেম লাইনে যদি এইভাবে পরপর নিচে নিচে করতে চাই তাহলে আমাকে এন ইউজ করা লাগতো। সো ধরো ব্যাকস্ল্যাশ এন, সো ব্যাকস্ল্যাশ এন ইউজ করে আমাকে এভাবে আউটপুট দেখাতে হতো। বাট টেমপ্লেট লিটারাল ইউজ করে আমি চাইলে আমি কনসোল লগের মধ্যে মানে এইভাবে অনেক ইজিলি আমি আমার আউটপুট দেখাতে পারবো। সো জিনিসটা কিভাবে পারবো? সো আমি সেম জিনিসটা করতেছি। সো কনসোল লগ, এবং এখানে আমি আগে ইউজ করতাম এদার ডাবল কোট অথবা সিঙ্গেল কোট, বাট এখন আমি ডাবল কোট অথবা সিঙ্গেল কোট ইউজ না করে আমি ব্যাকটিক ইউজ করব। ওকে, সো এটার নাম হচ্ছে ব্যাকটিক। এটা হচ্ছে তোমাদের কিবোর্ডের ওয়ান নাম্বার যে কিটা আছে যেটা ওয়ান প্রিন্ট করে সেটা ঠিক পাশেই পাবা, আবার অনেক কিবোর্ডে এটা ওয়ানের সাথে দেওয়া থাকে। তো শিফট ইউজ করে ব্যাকটিক ইউজ করবা, এটার নাম হচ্ছে ব্যাকটিক। ওকে, সো এই সাইনটা। ওকে, সো এবার আমি যদি ফার্স্ট লাইন, তারপর সেকেন্ড লাইন, অর্থাৎ আমি কোনো ধরনের ব্যাকস্ল্যাশ এন ইউজ না করে আমি মাল্টিপল লাইনে আমার স্ট্রিং প্রিন্ট করতে পারবো। সো এখানে আমার কোনো ব্যাকস্ল্যাশ এন বা তেমন কিছু ইউজ করা লাগেনি। এবং আমি যদি এই পুরোটা যদি আমি ভ্যারিয়েবলের ভিতরে রাখি, তো একটা ভ্যারিয়েবল লিখলাম লেট এ ইজ ইকুয়াল টু লেট বাফার, যেটা তোমাদের সুবিধা, সো ইউজ করে এবার ভ্যারিয়েবলটা আমি এখানে প্রিন্ট করি, তাহলে আমার সেম রেজাল্ট দিবে। ওকে, টেমপ্লেট লিটারালের আরেকটা বড় সুবিধা হচ্ছে যখন আমি আউটপুটে আমার ভ্যারিয়েবল এবং স্ট্রিং বা অন্য কোনো ভ্যালু একসাথে প্রিন্ট করব। ধরো আমার এখানে আছে একটা ভ্যারিয়েবল লেট এজ ইকুয়াল টু হচ্ছে আমার ধরো 36। ওকে, এবার যদি নর্মাল নিয়মে আমার স্ট্রিং হিসেবে প্রিন্ট করতে হয় তাহলে হিজ এজ ইজ, তারপর আমার প্লাস সাইন ইউজ করতে হয় কনক্যাটিনেশনের জন্য, এরপর আমার 36 না আমি এইচ এভাবে প্রিন্ট করতে হয়। ওকে, সো আমি যদি ব্যাকটিক ইউজ করি অর্থাৎ টেমপ্লেট লিটারাল ইউজ করি তাহলে আমি ইজিলি আমার স্ট্রিং এর ভিতরেই আমি এই ধরনের ভ্যারিয়েবল গুলা লিখতে পারবো, বিভিন্ন এক্সপ্রেশন লিখতে পারবো। সো দেখি সেটা কিভাবে করব। সো আমি ব্যাকটিক ইউজ করব, হিজ এইজ ইজ। এখন আমার যদি আমি কোনো স্ট্রিং এর ভিতর এরকম কোনো ভ্যারিয়েবল বা কোনো এক্সপ্রেশন আমি প্রিন্ট করতে চাই তাহলে আমাকে প্রথমে একটা ডলার সাইন ইউজ করতে হবে, এরপর দুইটা কার্লি ব্রেস ইউজ করতে হবে। তো ডলার সাইন আর কার্লি ব্রেস পেলে বুঝবে যে এখানের ভিতর কোনো ভ্যালু প্রিন্ট হবে। সো আমি যদি এখন সেভ করি তাহলে আমি দেখতে পাচ্ছি হিজ এজ ইজ এত। ওকে, সো এভাবে আমি ইচ্ছা মতো প্রিন্ট করতে পারবো। সো আমি দেখি, আমি ধরো কয়েকটা ভ্যারিয়েবল লিখি, ধরো লেট নেম ইজ ইকুয়াল টু হচ্ছে আমার রহিম, লেট এজ ইকুয়াল টু হচ্ছে ধরো 38, let DOB date of birth is equal to 21 June 1995। So 1995 তো হবে না, আরো অনেক বেশি হবে। সো জাস্ট অ্যাজিউম করে নি 1983। ওকে, সো এবার আমি যদি এই সবগুলো ইনফরমেশন আমি একটা কনসোল লগের মধ্যে করতে চাই, তো কনসোল লগ his name is ডলার সাইন, এরপর এখানের মধ্যে আমি নেম লিখলাম, এরপর নিচের লাইনে his age is ডলার সাইন age লিখলাম, এরপর ডেট অফ বার্থ DOB, আচ্ছা ডলার সাইনটা বাইরে হবে ডলার সাইন। সো এবার দেখো আমি অনেক ইজিলি আমার এই ভ্যারিয়েবলের ভ্যালুগুলো আমার স্ট্রিং এর ভিতরেই
ইউজ করতে পারছি, আমাকে কোনো কনকেটেনেশন ইউজ করতে হচ্ছে না। সো এটা ইজিয়ার ওয়ে। সো আমার ES6 ফিচার, অর্থাৎ ES6 হচ্ছে জাভাস্ক্রিপ্টের 2015 সালে রিলিজ হওয়া একটা ভার্সন। এটা নিয়ে আমরা সামনে লেসনে আলোচনা করবো যে ES6 এর মধ্যে এক্সট্রা কি কি ফিচার আছে। আমরা কিছু কিছু ফিচার অলরেডি দেখে ফেলছি। সো এই ফিচারগুলো হচ্ছে ES6 এ আসছে, ম্যাক্সিমাম ব্রাউজারে আছে। সো এটা একটা ES6 এর ফিচার যেটা আমাকে হেল্প করে টেমপ্লেট লিটারেলের মাধ্যমে আমার এভাবে স্ট্রিং এর ভিতর ভ্যালুগুলোকে প্রিন্ট করতে। এবং আমি চাইলে কোনো এক্সপ্রেশনও লিখতে পারবো। ধরো আমার একটা লেট এ ইকুয়াল টু ধরো 34, লেট বি ইকুয়াল টু 67। সো console log এরপর ধরো the result is, আমি করলাম, আচ্ছা আমাকে ব্যাকটিক ইউজ করতে হবে যদি আমি ভিতরে এক্সপ্রেশন লিখতে চাই। ওকে, ব্যাকটিক ইউজ করলে তাহলে আমি এখানের ভিতরে জাভাস্ক্রিপ্ট কোড আমার লিখতে পারবো। সো এ প্লাস বি। ওকে, সো দেখো এখানে আমার এই দুইটার রেজাল্ট দিচ্ছে, এবং এটাকে চাইলে আমি আরো সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারবো। ধরো এ এবং এখানের ভিতর প্লাস বি ইকুয়াল, দেখো 33 প্লাস 67 ইকুয়াল 101। তার মানে হচ্ছে এই যে এ এর ভিতর এ এর ভ্যালুটা প্রিন্ট হচ্ছে, বি এর ভিতর বি এর ভ্যালুটা প্রিন্ট হচ্ছে, এবং এখানে এক্সপ্রেশন আসছে। অর্থাৎ আমাকে টেমপ্লেট লিটারেল আমাকে হেল্প করে যে কিভাবে আমরা আমাদের স্ট্রিং এর ভিতর, কোনো স্ট্রিং এর ভিতরই আমরা জাভাস্ক্রিপ্টের অপারেশন, কোনো ভ্যারিয়েবল ভ্যালু অথবা কোনো ধরনের অপারেশন আমি পারফর্ম করতে পারবো। এটা করলে আমার কাজে অনেক ইজিয়ার হয়ে যায়। সো আমরা এক্সাম্পল করার সময় এরকম কিছু এক্সাম্পল দেখবো যেখানে আমি টেমপ্লেট লিটারেল ইউজ করেছি, অথবা কোনোখানে আমি স্ট্রিং এ যেভাবে আগে কনকেটেনেট করতাম সেভাবে করেছি। তো তোমাদের যেটা সুবিধা তোমরা সেটাই করবে। সো আই থিঙ্ক বুঝতে পেরেছো সবাই। থ্যাংক ইউ।